আমি নিশ্চিত করে বলতে পারি, শায়েকে চরমোনাই বৈষম্যের শিকার হয়েছেন। মুখে দাড়ি, মাথায় টুপি ও ইসলামী দল করার কারণে, এই গুণাবলী তার থাকার কারণেই তিনি আজ মেয়র ঘোষিত হতে পারেন নাই। ঐক্য না হলে আলেমগণ কিছুই করতে পারবে না, তার প্রমাণ আজ বরিশালের আদালতে হয়ে গেল। এখান থেকে শিক্ষা অর্জন করে পথ চলতে হবে সবাইকে। এদেশে আপনি যদি প্রচলিত ধারার সুশীল হন, তাহলে আপনি সব কিছু অর্জন করতে পারবেন, অন্যথায় না। যিনি ২৪ জুলাই গণ অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করে কারফিউ ভেঙে যিনি ছাত্রদের পাশে ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, তিনি আজকে বৈষম্যের শিকার হয়েছেন। আন্দোলন লড়াই করেও আজও পর্যন্ত বাংলাদেশ বৈষম্যহীন হয় নাই, বৈষম্যই রয়ে গেল। তবে বলতে চাই, বরিশালের আদালত থেকে শায়েখে চরমোনাইর মামলাকে খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। তবে আমি এই ভিডিওটির মাধ্যমে শায়েখে চরমোনাইকে একটা পরামর্শ দিতে চাই, আবার যেন তিনি হাইকোর্টে আপিল করে। আপিল করবে কি না সেটা জানি না, তবে আমার মনে হয় যদি আপিল করে তাহলেই ভালো হবে। কারণ আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। আমাদের অধিকার কেউ আমাদেরকে দিবে না, আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। এদেশ থেকে আলেম ওলামাদেরকে সবাই শুধু পিছনেই রাখতে চায়, কেউ ওলামাদেরকে সামনে রাখতে চায় না। যখন বিপদে পড়ে তখন আলেম ওলামাদের ধারে ধারে যায়, অন্যথায় নয়। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একই সাথে চলতে হবে, লড়তে হবে অকাতরে।